রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে না বানি আল্লাহু আকবার। আল্লাহ বলে, আদমের বেটা বিটি, তোমরা হলো আমার দোস্ত, এই জন্য তোমাদের খাওয়াই নানান রকমের বাদাম গোস্ত, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, ব্রয়লারের গোস্ত। আল্লাহ কয় নানান রকমের খাওয়াই গোস্ত। এরপরে আল্লাহ কয় আমি খাওয়াই নানান রকমের মাছ। এরপরে পাঙাশ মাছ, ইলিশ মাছ, রুই মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, নানান রকমের মাছ খাওয়াই। আল্লাহ কয় নানান রকমের খাওয়াই আমি বাদাম ফল। এরপরে কোরআন শরীফ যখন পড়ি, পড়তে 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 সূরার শেষে যায়া দেখি সূরা নাস। খাবার যখন খাইতে বসে, খাবার যখন বেশি হয়ে যায়, হাত দিয়ে নিষেধ করি, আর দিয়েন না, বাস বাস বাস। কথা কয় না, মানে আমি ঠিক করা লাগবে না, বাড়ির যা ঠিক কয়, আমি তোমার চিনি। আল্লাহ বলে, বান্দা রে, কোরআন শরীফ পড়, বসে বসে পড়, তারপরে তুই বল আমি কি আর তুই পর কিয়ামতের ময়দানে আমি আল্লাহ বানা দেব, হুল করি দেব। সুবহানাল্লাহ। বাড়ির এই যদি কোরআন শরীফ যদি বসে বসে পড়ি, মুখে যদি বাদাম রাখি, দাড়ি ছাইয়া দিতে যদি পারি, সিকরি নির্বাচনের সিগারেটার বিড়ে, আল্লাহ পাই বেহেশতে দিব আমি, পাও টিপে দিলে হুরিয়া নুরি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলে, বান্দা তোমরা হলে আমার দোস্ত। এই জন্যই দোস্ত যদি হও, দোস্ত যেই কথা বলে সেই কথাগুলি তোমরা শোনো। আমরা যদি দুইজন দোস্ত চাই, রাস্তা দিয়ে গেলে পরামর্শ করে দুই দোস্ত একসাথে বাদান কাজ করি, অন্যায় করলে ন্যায় মনে করে করি, ন্যায়টাও যদি করি, দুই দোস্ত বাদান মিলে আমি শেয়ার করে। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমার দোস্ত হও, তাহলে আমি যে তোমাদের দোস্ত, এই জন্য তোমাদের খাওয়াই নানান রকমের গোস্ত। তোমরা যদি আমার দোস্ত হও, তাহলে তোমরা কি করো, আমি আল্লাহ যা বলি তোমরা তাই শোনো। আল্লাহ বললেন, ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, বান্দা তোমার আমার ইবাদত করো আর আমার দাসত্ব করো, আমার গোলামি করো। আল্লাহ বলে, বান্দা ইবাদত করবে তুমি, গোলামি করবে তুমি, আর জান্নাত দিয়ে দিব আমি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ আকবার খুবই ধীরে করবে, না বলে ওটা শোনেই নেই। আমার ভাইরা, আল্লাহ এই কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন, আপনি মুসাল্লাহ নামাজ কায়েম করো, তু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আছে, রোজা রাখো। কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম রমজান মাসে রোজার কথা 1 থেকে 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। নামাজের কথা আল্লাহ যদি 80 থেকে 82 জায়গা বলতে পারে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো তুমি বড় বড় চুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বান্দারে গজল কায়ার খাঁচার ভিতর আছে পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাঁচার ভিতর আছে না পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদ না বদিলে ববে খবর কি পাবে, মুর্শিদ খালে মা কোনো সানা, বাবার তো খাওয়া বইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি ঘু খাবে, তোর কি? এমন হলো তুমি নামাজ পড়ো, পাখি কি খাবে ওটা তোর দেখার নাই। আল্লাহ বলে, বান্দারে তোমার আপনার ভাগ্যের প্রতীক, কপালার মর্যাদার প্রতীক নাকটা ঠেকাইয়া আমি আল্লাহ, তোমরা আমার ইবাদত করো আর বলো আল্লাহ আমাদের মর্যাদার প্রতীক নাক, ভাগ্যের প্রতীক কপাল, আল্লাহ তোমার কুদরতি পায় ঠেকাইছি, আল্লাহ তোমাকে হাজির নাজির মনে করেছি, তোমার কুদরতি পায় ঠেকাইছি আমার কপাল আর না। এই এটিসি এই মেন্টালিটি নিয়ে যদি কেউ যদি শ্রদ্ধা করে, এই শ্রদ্ধা কবুল করে নিবে কে? আমাদের শ্রদ্ধা কবুল হয় না,
কারণ গানের মধ্যে এই নামাজটাকে নষ্ট করার জন্য বিভিন্ন রকমের বাদাম ষড়যন্ত্র হচ্ছে। আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা আল্লাহর প্রশংসা করি নামাজের মধ্যে। আল্লাহ তোমার প্রশংসাই করি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ আখিরাতের আদালতে তুমি তোমার বান্দার ভালো মন্দের বিচার করবে। এই কথা যখন আমাদের মধ্যে বলি, ঘরের মধ্যে থেকে ছেলের আপনার টাচ মোবাইলের থেকে বিবির আপনার ওই টিভির মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আসছে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না তুলে হাওয়া। আমার ভাইরা আমার নামাজ যদি গায়ন দিয়া বাজনা দিয়া নামাজ যদি জগা খিচুড়ি হয়, এই নামাজ পড়ে আল্লাহর জান্নাতে কোনোদিন যাওয়া সম্ভব হবে না। সিল্লা সিল্লা কর ঠিক কিনে না রে, এইটুকি আওয়াজ না না, এই আওয়াজ দিয়ে লাভ কি এখন? না না, পোলট্রি খাওয়ালো, খাওয়া হয় মোষ খালি তো পানির নামার কথা, তখন 6টার খোলার কথা, কতক্ষণ মোষ খাওয়া লোকে গুনি জানি, পোলট্রি খাওয়া শরীরে গুনি, মোষ খাওয়া শরীরে 6টার খুলে ভালো। আমার ভাইয়ের আমার মুসলমান ভাইয়ের আল্লাহর হাবিবের উম্মতিরা, নামাজ আমরা পড়বো এমন ভাবে, রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো। আমি নবী যেইভাবে নামাজ পড়ছি ওইভাবে তোমরা নামাজ পড়ো। কিন্তু রাসূল যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে আমাদের নামাজ হচ্ছে না। আমরা ছোটবেলা আমাদের ওস্তাদরা শিখিয়ে দিয়েছেন, আমাদের যখন দাঁড়াবো আমরা উলো দিব বাদান এইরকম করে, অর্থাৎ আপনার হাতটা যেন বাদান সাপের পথের মতো পথ হয় বাদান, ওইভাবে দেই না কেউ এইরকম করে বাদান উল্লো দেয়, মনে হয় বল্লার শাক কাইতে যাচ্ছে, কথা বল দিয়ে এইরকম করিয়া এইরকম করে বাদান বাঁধবে, হাত ছাড়িয়ে দেয়। কিন্তু ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছে তোমরা হাতটা এইরকম করে ধরো, শয়তান যেন টান দিয়া খুলতে না পারে। সুবহানাল্লাহ, বাড়ি করি হবিনি আমাদের ওই নামাজের দিকে গুরুত্ব নেই। এইভাবে বলি, এইভাবে তাকবীর দেই, আল্লাহু আকবার বলে এইভাবে বাদান আপনার বাদিয়া কারণ বানরের মতো তাকাই, কথা কয় না, কথা কয় না। তাহলে আমাদের নামাজটা নষ্ট করবার জন্য বাদান, আপনার নষ্ট করবার জন্য আমরাই বাদান যথেষ্ট। আল্লাহ নবী যেইভাবে নামাজ পড়ছে সেইভাবে আমাদের নামাজ পড়তে না। আপনার হযরতে আবু তালহা, কথা বলা যাবে না, এবার রাত তুলে দিয়েছেন 11টার পর, উঠবো হলো রাত 9:30, আমার সাথে কথা বলা। তাবাদে আমি বললাম 10টায় দেন, তাবাদে বললাম যে দ্বিতীয় বক্তা ওটা যখন দেরি হয়েছে যেহেতু কালেকশনের মাফিক, আমি বললাম 10:30 দেন। বাবা দিদি দিদি 11টা বাজা ভালাইছি, হ্যাঁ এত কাম দেওয়া শুরু করলে। না না, আমি তো বেশিরভাগ মাহফিল করি 12টার উপরে মাহফিলে যাই না। কারণ যদি বলেন হুজুর ডবল জালসা করে, আমার অত ঠেকা নাই যে ডবল জালসা আমি করবো, অত আমার অভাব নাই। কারণ আমি যদি ডাবল জালসা করি, আমার এমন কোন দিন নাই যে 50টা 100টা জালসা ফেরত দেনে। এদিক টাকা চেহারা কি একবারে খারাপ নাকি? আলেম যতই কালো হোক তার চেহারার দিকে চা থাকলে ছবিরে গুণা মাফ করে যায়। জনপান আমি ডাবল জালসা করি না, কোটি টাকা দিয়ে আমার করাতে পারবো না। কারণ অত টাকা ঠেকা আমার নাই। কারণ আমি যদি 3-4 করে জালসা করে যদি মরে যাই টাকা থুয়ে, 6 দিন যদি 2 মাস 3 মাস যদি অসুখা বিছনায় পড়ে থাকি, তখন বউ আর ছাল পাল্টা করবে, আল্লাহকে কাপড় দিয়ে বলবে আল্লাহ তোমার মাল তুমি নিয়ে যাও, বেহেশতে নসিব করি, হাইছো না হাইছো না। যার টাকা বেশি থাকা সেই 2টা করবে, 3টে করবে পরের দাগ। তবে 2-3টাতে জালসা করে তোকে আমি দেখতে পারি না, তাহলে বোঝা যাচ্ছে এই দুনিয়ার ওর লোভ এসে গেছে। কথা পান, আমার জালসা একটাই যথেষ্ট। পাম দেওয়া লাগবে না, আমি কি বক্তা পাম দিতেছে কি জানে বলতেছিলাম, 2-3টে এদিন বলতে পারেন যে হুজুর 2-3টে করলি না 12টার 12 ওঠে, নো নেবা
আমি 2-3টা করার লোক না, আমি একটাই করি, আমার অত টাকা নাই। আমি জানি আমার বাবাও এই জমিনে বেঁচেছিল 97 বছর বয়স, আমার মা 112 বছর বেঁচেছিল, তারপরও সে মরছে। অতঃপর আমার মায়ের আমার হযরত আবু তালহা নামাজে যখন দাঁড়াইছে, বাদাম ছোট একটা বাচ্চা পাশে খেলাধুলা করতেছে, আপনার জঙ্গল থেকে একটা বাদাম অজগর সাপেছে, বাচ্চাটাকে বাদাম ঘেরোয়া করে ধরছে, পেশা ধরছে। এবার বাদাম আবু তালহার বিবি বাদাম চিল্লা পাল্লা করছে, এলাকার মানুষ আসিয়া আপনার সাপটাকে মারিয়া এই ছেলেটাকে সাপের হাত থেকে বাদামটাকে বাঁচাইছে, রক্ষা করেছে। আর আবু তালহা বাড়ির থেকে বামের সালাম ফিরে দেখে বাড়ির মধ্যে অনেক লোকজন হয়ে গেছে। আবু তালহা বলে, বিবি রে, এত লোকের সমাগম বাড়ির মধ্যে। আবু তালহার বিবি বলে, ও আমার প্রাণের স্বামী, আপনি কি জানেন না এই যে বাচ্চা খেলাধুলা করতেছিল, একটা সাপ বের হয়ে আসে, বাচ্চাটাকে পেঁচানিছে, কিন্তু আমি চিল্লাপাল্লা করছি, এলাকার মানুষ আসছে, সাপটাকে মারিয়া সাপের হাত থেকে এই ছেলেটাকে বাঁচাইছে। এত গুণী কাজ হয়ে গেছে স্বামী, তুমি জানো না? আবু তালহা বলে, বিবি রে, নামাজের সময় মন যদি ওদিক এদিক সেদিক যায়, এই নামাজ হয় না, এই নামাজ রাসূলের নামাজ হয় না। রাসূলের নামাজ যদি পড়তে চান, রাসূল যেই তরিকায় নামাজ পড়ছে সেই তরিকায় নামাজ পড়া লাগবে। যখন আল্লাহু আকবার। তাহলে তাদের সাহাবীদের নামাজ আর আমাদের নামাজ যদি দেখছেন বানরের মতো নামাজ পড়ে, এইরকম করে নামাজ পড়া কিরাওয়াত করে, আবার গড়ি গনে গড়ি কাটা দেখে। কথা কয় না রে, আছে না নাই? আমার বন্ধুগণ, আমার আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 টাকা বললেন, মুসাল্লা নামাজ কায়েম করো, অতটুকু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসলে রোজা রাখো। আমার ভাইয়েরা, আমার নামাজ এমন ভাবে পড়া লাগবে যেই নামাজ আল্লাহর সাথে বাদাম সম্পর্ক হয়। রাসূলের কাছে সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক করতে আমাদের কি করতে হবে? আল্লাহ আল্লাহ মিকুনা শামসুকামা, আল্লাহ আল্লাহ মিকুনা আরদু জামা, আনতুম আওয়ানা বাস্তু মুসলিম কি সানাহা, আনতুম আওয়ানা বাস্তু মুসলিম মুহতাকামা, সিল্লাকান আল্লাহু আকবার।